ওই কিয়ামতের কঠিন ময়দান আমার আপনার সবার সামনে আছে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে হবেন বিচারক। আল্লাহ বিচারের ইজলাস কায়েম করে পৃথিবীর সকল মানুষকে আমার আল্লাহ দুইটা ভাগে ভাগ করবেন। আরে এই দুই ভাগের ভিতরে এক ভাগ মানুষকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিবেন, ডান হাতে আমলনামা দিবেন। আরেকজন মানুষকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা দেওয়া হবে, যাদেরকে জাহান্নামী বলে আমার আল্লাহ ঘোষণা করে দিবেন। একটু লক্ষ্য করে দেখুন, জাহান্নামীরা ওই কিয়ামতের কঠিন ময়দানে আফসোসের কোনো শেষ নাই। কারণ জাহান্নামীদের চাইতে ওই দিন আর কেউ বড় কষ্টের মধ্যে থাকবে না। আর যারা জান্নাতি হবে এদের আনন্দেরই কোনো শেষ নাই। এখন জাহান্নামী কেন হবে, কেন হবে, আর জাহান্নামের ভয়াবহতা কেমন হবে? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের ভিতরে জাহান্নামী দলের একটা পরিচয় দিয়েছেন, পাশাপাশি আল্লাহ আবার জান্নাতীদেরও পরিচয় দিয়েছে। আসুন জাহান্নামী কারা? আরে মুমিন, আল্লাহর কোরআন থেকে আমরা জেনে নেই কারা জাহান্নামী। আমি তো জিন্দেগিতেও একবার চিন্তা করি নাই, কোরআন দিয়া আমি মিলাই নাই, কোরআনের আয়াত দিয়া সিমটম দিয়ে আমি মিলাই নাই। আমি কি জাহান্নামী না জান্নাতি? আমি যদি জাহান্নামী হয়ে যায় ভয়াবহ দাও দাও আযাব, জাহান্নামের শাস্তি আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন জাহান্নামী কারা হবে? জাহান্নামীদের দুইটা সিমটম আল্লাহ কোরআনে বর্ণনা করছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক লোক আছে হুজুর আবার জাহান্নামের সার্টিফিকেট কেমনে দেয়? হুজুর নিজে জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা নাই, তবে কোরআনের সাথে মিলাই দিলে তোমার বাপেরও ক্ষমতা নাই এটাকে খণ্ডন করার। কথা কন না কেন? ঠিক কিনা? কথা কি বুঝেন? কারণ কোরআন এটা মানুষের বানানো কোনো কথা না। আল্লাহ কোরআন দিয়েছেন মানুষ যেন সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ কোরআন নাজিল করে এত পথও দেখাই দিয়েছেন, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আবার তোমাকে ইখতিয়ার দিয়েছেন, তুমি গ্রহণ করো, কোনটা তুমি গ্রহণ করবা। এর কারণ কি জানে? কারণ আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিছে। গরু ছাগলে আল্লাহ বিবেক দেয় নাই। কথা কন না কেন? আপনাদের এলাকার গরু ছাগলের বিবেক আছে? হ্যাঁ, কি জান্নাত জাহান্নাম বুঝে? এর সামনে সারাদিনকে যদি জাহান্নামের দাও দাও শাস্তি 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানো হবে, হেখান দিয়ে হুন হই না। কথা কন না কেন? ঠিক কেন? এই গরু ছাগলের মতো কিছু মানুষও গরু মার কাছে, এরার কাছেও জাহান্নামের ওয়াজ করলে এদের কোনো পরিবর্তন হয় না। এর কারণ কি জানেন? আল্লাহ পাক রিজাল্ট জানাই দিছে, অগ্রিম 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 আল্লাহ জানাই দিছে। খেয়াল করেন, আল্লাহ কোরআনে কইছে লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ জানাই দিছে মানুষ এবং জিন জাতির ভিতর থেকে যারানা লিজাহান্নাম, জাহান্নামের অধিবাসী হবে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের ভিতর থেকে অধিকাংশরাই। তার মানে 1000 মানুষের ভিতরে 999 জন জাহান্নামী হইব। নাউজুবিল্লাহ ভাই দিয়া কইবেন। আর এডি লড়ে খেরে আমি বুঝি না, এই ফুলামান্ডি এমন তা এডি দেখতে শয়তানে পাইছে, একটু পরে পরে লারে লাপ্পা মারে। এবারে এই আমার ওয়াজও লড়াচড়া করন যেত না, মারাত্মক সমস্যা। লড়াচড়া করন যেত না, লড়াচড়া করলে ওয়াজ এদিক সেদিকে। ভাই কথা কইছে, তুই এমনি এদিকে যা বাবা, একটু যা আছে আব্বা। পুরা ওয়াজটারে টার্নিং পজিশনে আনছি, তুই সব উল্টাইলে বেসব লড়া, একটু লড়। কারণ এটি এক একটার পিছনে 1000টা করে শয়তান লাগাই নিয়ে আছে। এই মাহফিলের আশিপাশি শয়তান আছে, জানেন না? এরা চায় না মাহফিল সফল। এই শীতের মৌসুমে আপনারা মাইন্ড করেন না, ওই যে ভাবনা গেছি ঈশ্বরদী প্রোগ্রাম করার লাগে আমির হামজার মতো বক্তা। একটু আগে কইছে না, যা সিরিয়ালি পাওয়া যায় না, মাহফিলের লোক হয়েছে 300 জন। কয়শো জন?
আমার ফেসে গিয়ে ঢুকে দেখেন যে মাহফিলে আমি অন্তত 7 থেকে 8 বার গেছি। যে ভাবনা ঈশ্বর দিতা না, আমার সুলেমান ভাই খুব কাছের লোক, একাধিকবার আমি মাহফিল করছি। এইবার শীতের কারণে এত কম লোক হয়েছে, আমি নামজা হুজুরের পরে আমার বোন, আমি তো ভাবছি অন্তত 20-30 হাজার লোক, গিয়ে দেখি 200-300 লোক নাই। তো আপনারা তো সফল, অনেকে এটা চাইতেছে না, শয়তান লাগিয়ে আছে, মারাত্মক শয়তান। মাহফিলটার দিকে আমি আলহামদুলিল্লাহ কইছি। গতকালকেও কাপাসে ওয়াজ করছি, কি পরিমাণ শ্রোতা, এটা বর্ণনা করণ দিত না, এত শ্রোতা, বুঝলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকার ভিতরে ঢুকে আমি বুঝতে পেরেছি এই এলাকার মানুষের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন মুসলমান? এজন্যে মাহফিলে আসা সহজ, সাকসেস করা কঠিন। আজকে আমরা মোনাজাত দেওয়ার সময় শয়তানের গালে চপেটাঘাত করে দেখাই দিব যে ইনশাল্লাহ আজকের মাহফিল শয়তান কোনোভাবেই শয়তান মাহফিলকে আনসাকসেস করতে পারবে না যদি আমরা ঠিক থাকি, ইনশাল্লাহ বলি। তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ জাহান্নামী, অথচ আল্লাহ কি চায় জাহান্নামে দিত? কথা কয় না দি, আল্লাহ কি চাইতেছে আমরা আপনারা নিয়ে জাহান্নামে দিলাইতো? তো আপনি আমি যদি জাহান্নামের ঠ্যাঙ্গের ভিতরে 2টা ঠ্যাং ঢুকায়া জান্নাতের আশা করি, কাম হইব? কিয়ামতের আগেও কাম হইতো না। এই জন্যে কোরআন থেকে সিমটম নিতে হবে। আমরা বুঝি না অনেক সময়, মৌলবীরা খালি জাহান্নামে সার্টিফিকেট দিলাম, মৌলবীর বাপে দিতে পারবো। কোরআনে আল্লাহ সিমটম দিছে। আপনার গায়ে জ্বর হইলে যেমন থার্মোমিটার আছে, আল্লাহ ডাইরেক্ট আপনাকে স্বেচ্ছায় জোর করে জাহান্নামে দিত না। জাহান্নামে কেন যাইবেন এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে। কোন কারণে জাহান্নামে গেলে কোন শাস্তি হইব এটাও আল্লাহ উল্লেখ করে দিছে, যাতে আপনি শিক্ষা নিতে পারেন। কিন্তু আমরা শিক্ষা নেই না, উল্টা আরো তর্ক করে। কথা কোন ঠিক নেই? আল্লাহ বলেন জাহান্নামী কারা? যাদের ভিতরে 2টা সিমটম আছে। মিলান তো দেখি আপনার আমার ভিতরে আসেনি, এরপরে না ভয়াবহতার শুনতে। আগে মিলান যে আমি কি জাহান্নামী না জান্নাতি। অনেক লোক এখন যদি আমি খালি বলি সম্মানিত ভাইরা কারা কারা জান্নাতে যাবেন, আমি কইতাম না, সবাই হাত উঠাইব, অথচ আজকে এসার নামাজ তুই গেছে না। আল্লাহ দিলে ফজরের নামাজ অবত্য না, নিয়ত করে বইছে যা করে আল্লাহ, ওয়াজ শোনো আর ফজরের নামাজ অবত্তাম না, অথচ ঠ্যাং 2টা জাহান্নামে দিয়ে রাখছে। হ্যাঁ ও জান্নাত চা, ফেরেশতারা হাসে আর কয় কিরে কুদ্দুসের বাপ এই বুঝি কাম? হ্যাঁ জাহান্নামী কারা? আল্লাহ বলেন জাহান্নামী তারা যাদের ভিতরে 2টা সিমটম পাওয়া যাবে। 1 নম্বরে আল্লাহ বলেন মান তাগা ফাআম্মা মান তাগা। এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে, খেয়াল করেন আমরা একটা বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্রে আছি। এই রাষ্ট্রে থাকতে হইলে তার কিছু নিয়ম কারণ আছে, গভর্নমেন্টের কিছু আইন আপনাকে ফলো করে চলতে হয়, রাষ্ট্রীয় কিছু আইন আছে, এগুলো মান্য আপনারা চলন লাগে। যদি না মানেন তাহলে আপনি হবেন রাষ্ট্রদ্রোহী। কথা কন না কেন? রাষ্ট্রদ্রোহী। দুঃখজনক হলে সত্য, আমার দেশে রাষ্ট্রদ্রোহীদের বিচার হয়, আমরাও চাই বিচার হোক, কিন্তু বিচার করতে গিয়ে কে দ্রোহী না এটাও নেই, উল্টা পাল্টা করে লাগে। দুঃখজনক হলে সত্য, এদেশে রাষ্ট্রদ্রোহীদের বিচার হয়। স্বাধীনতার সাথে যাদের মতানৈক্য ছিল তাদের বিচার হইলেও কিন্তু ধর্মদ্রোহীদের বিচার এদেশে হয় না, ধর্ম অবমাননার বিচার এদেশে হয় না। যদি হইতো আমার সোনার বাংলাদেশে ফাউল নামের আবুল সরকার গানের মঞ্চে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পাইত না। সাইডে মিথ্যা কথা গানের মঞ্চে গিয়া হে আল্লাহর বিরুদ্ধে কইছে। অসুবিধা হইতেছে আপনারা? সভাপতি সাহেব ওয়াজ কিন্তু আজকে আধা ঘন্টা বাড়বো। হ্যাঁ বিছনাপত্র আছে, মার হাবা কন, আরো জোরে কন মার হাবা। আমারে কইছে 1-1.5 ঘন্টা, অথচ আমার 1-1.5 ঘন্টা বাতাস হওয়া না। কথা বুঝেন না কিচ্ছু? এরপরে একটু ভয় আছে। আপনারা যে রাস্তা গো বাবা, রাস্তার যে অবস্থা, গাড়ি খালি এমনে যায় হেমনে যার, খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ডাইনে উন্নয়ন বামেও উন্নয়ন। কথা কোন ঠিক কিনা? আর আরেকজনে তো খতমে ইউনূস পড়া দিছে, হুজুর এই রুটে গেলেই দেখবেন বক্তাদের এখন বয়ের কোনো শেষ নেই, আমরা তো ওয়াজ করে বাড়ি যাবেন না। তবে আলহামদুলিল্লাহ এই মাহফিলে আশা হারাই নাই। আলহামদুলিল্লাহ ভরসা তো আল্লাহর উপর, বাঁচানেওয়ালা আল্লাহ।
উসিলা যতটুকু করা লাগে আর কি, কথা বুঝেন না? কারণ বাইসা বকল তো আমরা এখন সারা দেশই সাদাইতে আছে, কথা বুঝেন না? যাই হোক, এক ভাই বলছে হুজুর টেনশন নেই, ইব্রাহিম হিসাবেও দিয়েইতেছি, আপনারও দিয়েই আমি আলহামদুলিল্লাহ কর। এই জন্য আমি ঠান্ডা হয়ে ওয়াজ করতেছি, না হইলে আগামীকালকের প্রোগ্রাম বরিশাল, ভোলা, চরফে সন্তান, মোটামুটি আপনার লাগা গ্রাম না, পাশের গ্রাম, কথা বুঝেন নাই? তো যাই হোক, তো কোন কথা কইছিলাম, কোনটা জানি কথা কইছিলাম, ভুলে গেছিলাম। উন্নয়ন উন্নয়ন, যাই হোক, হেটাতে না যাই, আসেন আমি যে কথা বলছিলাম। তো আল্লাহ চায় না কাউকে জাহান্নাম, কইছিলাম যে রাষ্ট্রদ্রোহিতার বিচার হয়, ধর্মদ্রোহিতার বিচার হয় না। এটার নাম হলো বাংলাদেশ। অথচ এই বাংলাদেশের মানুষ শতকরা 95% মুসলমান। এ আবুল্লা কেমনে আমার আল্লাহর বিরুদ্ধে করার সাহস হয়? এর জিব্বাটা নিয়ে ছেড়ে তোর কাছে চিন না? এর কিসের জেল? কথা কন না কেন? কিসের জেল? সোজা কথা, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আমার বাবা হোক, আমার ভাই হোক, আমি তাকে চিনি না। মুসলিম হিসেবে আমার ইমানের দাবি ওই কোলাঙ্গারি জিব্বা ঠেলে কুকুরকে দিয়ে নাস্তা করানো মুসলমান, কথা বলো ঠিক কিনা? এটা হলো মুসলমানের ইমানের দাবি। তুই আল্লাহর বিরুদ্ধে কইছস, তোর সাথে আবার কিসের বোঝাপড়া রে? কথা কন, আরো জোরে কন। এমনি তোর গান গাইতে বলছা কাকা, গায়া তুই জাহান্নামে যা, যা তোর জাহান্নামে যাইতে, আমার সমস্যা কর, তুই ভাবলে জাহান্নামে যা। আমরা কাজ হইলে বোঝানো, গান না জায়েজ, হারাম, কয়েন না, গায়েন না, গাইলে হারাম, যাইবেন জাহান্নাম, এটি ওয়াজ করবো, হেটা কর। কিন্তু তুই গানের মঞ্চে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কেন লেগে কাজ, নবীর বিরুদ্ধে কেন বলবি? মুসলমান সেটা বরদাস্ত করবে না। তাহলে বলছিলাম, রাষ্ট্রের ভিতরে থাকলে রাষ্ট্রীয় কিছু আইন কারণ না মানলে রাষ্ট্রদ্রোহী হয়। তাহলে বলেন তো দেখি, আমরা কি আল্লাহর এরিয়ার ভিতরে না বাইরে? কথা কয় না। আসমান কার? জমিন আমি কার? আপনি কার? তো সবই দিয়ে আল্লাহ। তাহলে এই জমিনে আইনটা চলবো কার? না এই ওয়াজ করলে অনেকে পছন্দ করে না, বলেই ভালো না, মানে হ্যাঁ বুঝাইতে চাই ইসলাম খালি মসজিদে গেলে চলবে না, ইসলাম সব জায়গায় চলবে। কথা বলেন, এই কথাগুলি সত্য কথা, তিক্ত কথা, সবাই এই কথাগুলি বরদাস্ত করতে। এইগুলি যে হুজুর কইব, এই হুজুরে অনেক সময় কব জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী, হ্যান ত্যান হ্যান, তোমরা যা ভালো কও, আমার কোনো সমস্যা নাই। কারণ আমার দায়িত্ব হলো সত্য কথা বলা। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? হুজুরারে মৌলবাদী কয়, জঙ্গিবাদী কয়, হক কথাগুলি বলার কারণে। তাইলে আল্লাহ পাক বলেন জাহান্নামী কারা? যারা মানতগা, সীমা লঙ্ঘনকারী যারা, এরা জাহান্নামী। সীমা লঙ্ঘনের দুই ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে যারা আল্লাহকে মানবে না, এরা সীমা লঙ্ঘনকারী। দুই নম্বর, শুধু আল্লাহকে মানলে হবে না, রবের আইন মানতে হবে। কেউ যদি আল্লাহরে মানে আর কয় আল্লাহর আইন ভাল লাগে না, আল্লাহর আইন কানুন ভাল লাগে না, তাহলে হ্যাঁ ও সীমা লঙ্ঘনকারী। কথা কোন ঠিক কেন? আমি ঠিক। আরে মুমিন জাহান্নামী কারা? আল্লাহ বলেন এই পৃথিবীতে আমার আকাশের নিচে জমিনের উপরে থেকে যারা আমার আইন মানে না, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা জাহান্নামী। এটা হলো একটা ব্যাখ্যা। আর একটা হলো আল্লাহকে যেমন মানার ব্যাপারে ছাড় নাই, আল্লাহর আইন মানার ব্যাপারে যেমন ছাড় নাই। আরেকটা হলো কিছু মানুষ এমন আছে আল্লাহর বান্দা, নবীর উম্মত হওয়ার পরেও নবীকে তারা শেষ নবী মানতে চায় না। নবীর নবুয়তের রিসালাত যারা অস্বীকার করে, এরাও কিন্তু সীমা লঙ্ঘনকারী। ঠিক কিনা? দেখবেন নবীকে মানে কিন্তু শেষ নবী মানে না। এরা মানে কারে?
ওই রসুলের যুগ থেকে নিয়ে আজকের অবধি পর্যন্ত অনেকগুলি বেঈমান নবুয়তের দাবিদার। এর মধ্যে একটা হলো ওই পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাক বিবির ফোলা, ওনার নাম বুঝি গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এটা হলো আস্তে একটা বন্ড কথা কন, আরো জোরে কন। হেরা তারে নবী মানে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু শেষ নবী না। আল্লাহর দেখেন কালেমার দুইটা অংশ, দুইটা জুজ। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নামী কারা? আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করবে যারা। সীমা লঙ্ঘনের প্রথম ব্যাখ্যা, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, মানছে আল্লাহরে বিশ্বাস করছে কিন্তু আল্লাহর আইন মানবে না, এরা সীমা লঙ্ঘনকারী। 2 নম্বর হলো আল্লাহকে শুধু বিশ্বাস করলে সীমা লঙ্ঘন হয় তা না, আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা বিশ্বাস করে না, নবীর নবুয়ত রিসালাতের প্রতি যাদের বিশ্বাস নাই, এরাও হলো গাদ্দার, এরাও সীমা লঙ্ঘনকারী। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কাদিয়ানির গোষ্ঠী যেটি আছে সবটি সীমা লঙ্ঘনকারী, সবটি জাহান্নামী। আর এরা একটা তো মুসলমান না, সবটি কাফের, কারণ এরা ডাইরেক্ট কোরআনের আয়াত অস্বীকারী। কথা কোন ঠিক কিনা? বলবা আয়াত, কথা কোন বলবা আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। নারী মুমিন আমার নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছি, নবীর সম্মান ইজ্জত আল্লাহ এমন ভাবে পৃথিবীতে ধরে রেখেছে। আমার নবীর ছেলে সন্তান দিয়েছিলেন, কিন্তু ছোট্ট অবস্থায় আল্লাহ মৃত্যু দিলেন। কেন দিলেন? ছেলে সন্তান থাকলে নবীর ইজ্জতের উপরে কেউ না কেউ কলঙ্ক লাগাইতো। আল্লাহ ডাক দেয়া কয়েন না গো নবী না, এই কারণে আমি আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিলাম, দিয়া ছোট্ট অবস্থায় তাদেরকে মৃত্যু দিলাম। তাই আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা না। তাহলে তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে রাসূল বানায় গোটা পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। শুধু তিনি আল্লাহর রাসূল তা না, আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। এখন যদি কেউ বলে না নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানি কিন্তু শেষ নবী মানি না, বুঝতে হবে তাজা টাটকা কাফের, জাহান্নামী। কারণ নবীকে না মানা এটাও হলো সীমা লঙ্ঘন করা। আমাদের আকীদা কি? আমাদের নবী শুধুমাত্র নবী তা না গো, আমাদের নবী হলেন সর্বশেষ নবী। আমার নবীর পরে কিয়ামতের আগে কোনো নবী আসবে না। আমার দুঃখ লাগে, আফসোস লাগে, ওই জাহান্নামী দলগুলি আজও বাংলার জমিনে বুক ফুলায় কেমনে চলে। আজকে যদি ওমর থাকতো, আমার মনে হয় একটা কাদিয়ানির গোষ্ঠীর দেহের সঙ্গে মাথা থাকতো না। কথা কর না কেন ঠিক কিনা? এর কারণ হলো ওমরের নাম শুনলে পরে বেঈমানদের মধ্যে আজও পর্যন্ত কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা? যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফাই রাশিদার মোরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক মারহাবা গান। ইনসাফ কায়েমে চিনি মূর্ত প্রতি, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সুকার দুঃখ, বাগাবাগি করে নিত সুকার দুঃখ। ওমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যায় বুক। খোলাফাই রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ,
উমরে ফারুক উমরে ফারুক মারহাবা কন। এই বাবাই এই কথা করছে দুইটা কথা এই খবর নাই আর খবরই নেই এ কইতেই পারে না রে কোন দিকে যে ওয়াজ যাইতেছে খবরই নেই কোন আনো আইসস বাবা আব্বা কিছু বুঝেও না এত ছোট বাচ্চা নিয়ে আসবেন সমস্যা নেই মাঝখানে একজন বইবেন না দেন তো আমার মিটার এখন ওয়াজের পজিশন কই আর এখন মেজাজ গেছে কই বাইরে আমার তাইলে বোঝা গেল জাহান্নামী কারা দুটা ভিক্ষা করলাম এক নাম্বার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে মানে না যারা দুই নাম্বার যারা নবীর নবুয়তের সালতকে অস্বীকার করে এরাও কিন্তু জাহান্নামী দল সীমা লঙ্ঘনকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘন যারা করবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া এদের ঠিকানা হবে জাহান্নাম এখন জাহান্নাম কেমন জাহান্নামের ভয়াবহতা কেমন আরে ভাই এটা তো এক বিশাল অধ্যায় এটার দিকে ঢুকা যাবে কিন্তু শেষ করা যাবে না জাহান্নাম বড় ভয়াবহ হাদিস শরীফের ভিতরে আছে একটা মানুষ যদি দুনিয়াতে সারা জীবন মনে করেন হায়াত যতদিন ছিল দুঃখ কি বলে সে যদি নাও বুঝে থাকে এই লোকটাকে যদি একটা মুহূর্তের জন্য জাহান্নামে দেওয়া হয় আল্লাহ নবী বলেন এবার সেই লোকটাকে জাহান্নাম থেকে বের করে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি দুনিয়াতে আনন্দ কি জিনিস সুখ কি জিনিস সেটাকে বুঝতা লোকটা বলবে এই সুখ বলতে কি জিনিস এটা আমি জানতাম না বুঝতামই না অর্থাৎ সারা জীবনের সুখের কথা জাহান্নামের একটা মুহূর্তে ঢোকার সাথে সাথে ভুলে যাবে তাহলে একটু চিন্তা করে দেখেন ওই জাহান্নামে কেউ যাইতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার বারবার কোরআন শরীফে আল্লাহ পাক ওয়াজ করেছেন এমনকি সূরা তাহরিমের ভিতরে আমার আল্লাহ এই মর্মে নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ শিদাদুল লা ইয়াসুনাল্লাহ আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ويفعلون ما يؤمرون মশাল জানা চটিয়াই শাক জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা শাক জালালের বিদ্যাপীঠে আসে যারা বাকু বসাতি শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাকু বসাতি তাকবীরুর ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জানা তাকবীরুর ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জানা মৌলবাদীর ফসল ফানা ছুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা ওয়ালিদের এই বমিতি ওয়ালিদের পাক বমিতি বিপ্লবের এই মশাল জানা ছুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা লিল্লাহে তাকবীর আরো জোরে আওয়াজ করে লিল্লাহে তাকবীর জাহান্নামীরা বলবে চার কারণে জাহান্নামে আসছি এর প্রথম কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না যুবক একটু দিলে কানটা লাগায় শোনো আমি শেষ করে দিচ্ছি বারবার তোমাদের বিরক্তি হচ্ছে আমি বুঝতেছি একেবারে শেষ পর্যায়ে দুই ফোঁটা চোখের পানি একটু ফেলে দিতে পারো কিনা যুবক একটু চিন্তা করে দেখো আরে আল্লাহ চায় না গো কাউকে জাহান্নামে দিতে কিন্তু কিছু মানুষ যদি নিজের ঠিকানা জাহান্নামে করে নেয় আল্লাহ কয় তাতে আমার দোষ কি তুই তোর নিজের ঠিকানা তুই জাহান্নামে করছস আমি তো তোরে চাই না জাহান্নামের ভয়াবহ আযাবের ভিতরে ঢুকায় দিতে কিন্তু নিজের ঠিকানা নিজে যদি জাহান্নামে করে ফেলস আমি আল্লাহর কি দোষ জাহান্নামেরা বলবে চার কারণে জাহান্নামে আসি প্রথম কারণটা হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ আদায় করতাম না ওরে যুবক
ওরে যুবক, আজকে তোমার যৌবনের খোদা যৌবনের তাড়নায় তুমি অনেক সময় নামাজের কথা বলে যাও। নামাজের কথা বললে বলো এখনো সময় হয় নাই, এই বয়সে আমি কেমনি নামাজ আদায় করি। একটু কবরের কাছে যাও, গিয়া দেখো তোমার মতো কত যুবক কবরের ভিতরে শুয়ে আছে, কবরের ভিতরে শুয়ে আছে। যুবকের কবরে গা ছড়ি, কিন্তু কেউ তার কাছে যায় না, ঠিক কিনা? আর যদি জীবন গঠন করে যাইতে পারো শরীফ উসমান হাদি ভাইয়ের মতো, তাইলে তুমি পৃথিবী থেকে চলে গেলেও তোমার নাম থাকবে। কথা কও না কেন? কথা কও। অনেক যুবক এরকম আছে, যদি জিজ্ঞেস করা যুবক নামাজ পড়নি, হুজুর এনজয় করার টাইম এখনকে নামাজ এনজয়, এটা বুঝি এনজয়। মরিয়া দেখো এনজয় কারে কর। আহা, নবীজির সাহাবীরা এত গুরুত্ব দিয়েছে নামাজের ব্যাপারে। একটু বলি, এতক্ষণ তো কোনো একটা ঘটনাই বললাম না, একজন সাহাবীর একটা ঘটনা দেখেন, একটু চোখের পানি আসছে কিনা একটু খেয়াল করেন। বিশ্বনবীজি তিনি যখন মদিনায় চলে গেলেন, আমার নবীজি কিন্তু শুধুমাত্র মসজিদে নববীর খতিব ছিলেন তা না, তিনি ইমাম ছিলেন, খতিব ছিলেন, আবার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। আমার নবীজি ইমামতি করতেন, খতিবগিরি করতেন, নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম নামাজ শেষ তো সকল সাহাবীরা নামাজ শেষ করে নবীর সামনে বসতো। নবীজি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতেন, গুরুত্বপূর্ণ কিছু কথা, ওয়াজ নসিহত, তালিম দিতেন, শিক্ষা দিতেন। সাহাবীরা গুল হয়ে বসে থাকতো। কিন্তু একজন সাহাবী এমন ছিল, সকল সাহাবীরা নামাজ শেষ করে বসতো। ওই সাহাবী নামাজ শেষ হলে ডান দিকে সালাম ফিরাইছেন, বাম দিকে ফিরানোর আগেই দৌড় এক দৌড়ে বাড়িতে। কয়েকদিন এরকম হয়ে গেছে, সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে অবজেকশন করেছে, ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীকে মুনাফিক হয়ে গেল নাকি, নামাজ শেষ হয়ে গেলে দূর মারে। আর আমরা দেশের অবস্থা দেখবেন যে বাজারে গেলে টাইম কয় ঘন্টা যায় খবর নাই। মসজিদে যদি ইমাম সাহেব 5 মিনিট লেট করে, ইমামের 12টা বাজাইছে না, আসেনির মুসল্লি। এটা খালি আপনাদের সারা দেশও আছে। হ্যাঁ, এমনি সময় যায় খবর নাই। হ্যাঁ, এমনি সময় গেলে খবর নাই। গান শুই না পড়ে না চোখের পলক। হ্যাঁ, এই সময় যে আর সময় যায় খবর নাই। কিন্তু মসজিদে গিয়ে যদি 5 মিনিট সময় যায় অবস্থা খারাপ। ইমামের বাঁফেরও 12টা বাজবে, খালি ইমামের না, ইমামের বাঁফেরও। কথা কোন ঠিক কিনা? সাহাবী নামাজ শেষ করে দূর মারে, অবজেকশন রসুলের কাছে। নবীজি বললেন চলো, আজকে ওই অবস্থা। জি ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ, দূর মানে চলে গেছে। রসুল বললেন আবু বকর, ওমর, এরকম কিছু জালিল কদর সাহাবীকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে যাচ্ছেন বিশ্বনবী একটু খবর নেওয়ার জন্যে। কাছে গেলেন, কাছে গিয়া আমার নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর ঘরের সামনে গিয়ে বাইরে থেকে সালাম দাও, অনুমতি তলব করো, পরে প্রবেশ করবা। জানবা আমি রসুল জানতে এসেছি এই সাহাবী কেন নামাজে যায় আর দ্রুত গতিতে নামাজ শেষ করে দৌড়ে আসে, বসে না কেন, সমস্যাটা কোথায়? হযরত আবু বকর তার ঘরের সামনে গিয়ে সালাম দেয়, একবার, দুইবার, তিনবার, কোনো জবাব নাই। রসুল বলেন আবু বকর তুমি চলে আসো, ওমরকে পাঠাও। আচ্ছা আপনারা বলেন, আবু বকর আর ওমর দুইজনের গলার কণ্ঠের আওয়াজ কি এক? আবু বকরের আওয়াজ নরম, ওমরের আওয়াজ গরম। হযরত ওমর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দেয়, ভিতর থেকে কোনো জবাব আসে না, কোনো জবাব নাই। রসুল বলেন ওমরের আওয়াজ তো অবশ্যই সাহাবী শুনলো, কিন্তু জবাব দেয় না কেন, কি হয়েছে? রসুল বললেন ঠিক আছে, এইভাবে তার ঘরে ঢোকা যায় না, ভিতরের দিক থেকে দরজা লাগানো। নবীজি বললেন চলো, নামাজে আসলে পরে আমরা খবর নিব আমার সাহাবীর এই অবস্থা কেন। নবীজি সাহাবীদের কিনে আবার ফিরে আসছেন মসজিদ নবীর মধ্যে। এই সময় দেখা যায় ওই সাহাবী যার বাড়িতে গেলেন কয়েক কদম এগিয়ে পিছন দিক থেকে একদম নবীজির কাছে আইসা কান্না জড়িত কণ্ঠে সালাম দেয়। সুবহানাল্লাহ। আসাবি কি হইলো, তোমার বাড়িতে গেলাম, আবু বকর ওমর দুইবার তোমার সামনে দাঁড়ায় সালাম দিল, কিন্তু তুমি কোনো জবাব দাও না। সাহাবী রে, এরে সাহাবী তুমি কি বিরক্ত হয়েছো আমি যে তোমার বাড়িতে আসলাম? সাহাবী কথা শুনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছেন। টপ 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 করে সাহাবীর চোখ দিয়া পানি পড়তেছে। নবী বলেন সাহাবী কেন কান্দো? সাহাবী কোনো কথা বলতে পারে না। রসুল বললেন কান্না বন্ধ করে একটা বার বলো। সাহাবী রাগ দিয়ে কই নবী গো, আজকে আমার বাড়িতে এমন একজন মেহমান এসেছে, আল্লাহর পরিচয় পাওয়ার আল্লাহর বন্ধু, তিনি আমার বাড়িতে আসছে, এর চাইতে পরম চাওয়া পাওয়া আমার কি হতে পারে? আচ্ছা ভালো কথা, কেন তুমি? সাহাবী সালাম দিল, জবাব দিল না। ওই সাহাবী ডাক দেয়া কয় নবী গো,
ও নবী, আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবারা, আমার চাচারা আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করছে। নবী গো, আমার পরিবারে এত দরিদ্রতা, মাঝে মধ্যে 2 দিন 3 দিন যায় চুলার ভিতরে আগুন ধরে না। নবী, আমি জানি আপনার সাহাবীরা আপনার কাছে অভিযোগ করেছে, নামাজ শেষ হইলে পরে আমি দৌড়ায় বাড়িতে চলে আসি। নবী গো, কেন আসি জানেননি? আমার দেহে যে পুরা দেহটা ডেকে আমি কাপড় পরবো, এই পরিমাণ কাপড় পর্যন্ত আমার নাই। 70 টাকার মতো, লজ্জাস্থান টাকার মতো 1 টুকরা কাপড় আছে। তাও আবার এই 1 টুকরা কাপড় দিয়ে আমরা স্বামী আর স্ত্রী 2 জনে মিলে নামাজ আদায় করি। নবী গো, আমার স্ত্রীর দেহ লজ্জাস্থান টাকার মতো কাপড় নাই, এই জন্যে ঘরের ভিতরে একটা গর্ত আমি খুদে রাখছি। নামাজের টাইম আসলে পরে আমার স্ত্রীকে এই জায়গায় রেখে আমি নামাজে চলে যাই। নামাজে যখন যাই আমার স্ত্রী ডেকে ডেকে বলি, প্রাণের স্বামী গো, আপনি শুধু একা একা জান্নাতের দিকে যাবেন, নামাজ পড়ে আমাকে নিবেন না? আমি কি জান্নাতে যাব না? অবশ্যই যাবা। তাই যদি হয় স্বামী গো, নামাজটা শেষ করে দৌড়ে আসেন, আমারও কিন্তু নামাজ আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা করে আমি নামাজে যাই, আমার মনটা চায় আপনার সামনে বসে থাকতে, কিন্তু আমি বসি না। আমার স্ত্রীর নামাজের টাইম চলে যাবে। আজকে যখন দৌড়ায় আসলাম, এসে আমার কাপড়গুলি আমার স্ত্রীকে দিয়া, এই 1 টুকরা কাপড় স্ত্রী 70টা ডেকে কোনো রকম নামাজের ভিতরে দাঁড়াইলেন। আমি আমার স্ত্রীর জায়গায় গর্তের ভিতরে ঢুকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই মুহূর্তে আপনার সাহাবী আবু বকর এসে সালাম দিল। আমি বুঝতেছি আবু বকর সালাম দিচ্ছে। নবী গো, বুঝেও সালামের জবাবটা দিতে পারছি না। নবী গো, একটু পরে দেখলাম আবু বকরের পরে হযরত ওমর সালাম দেয়। নবী গো, আমি তখনও সালামের জবাব দিতে পারলাম না। আমার স্ত্রী নামাজে আছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দৌড়ায় আপনার পিছনে আসতে শুরু করলাম। আমার নবী যে মুহূর্তে এই কথা শুনেছেন, আমার নবী সাহাবীর এই কথা শুনি নবীজি পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। আমার নবীজি 2টা হাত বাড়া দিয়ে সাহাবীকে বলেন, সাহাবী আব্দুল্লাহ রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। রাসূল তার কপালে চুম্বন দিয়া বলেন, আব্দুল্লাহ, এই নামাজের জন্য আমি নবী না কত কষ্ট করেছি। তায়েফে মায়ের খাইছি, বহুতে মায়ের খাইছি, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা, তাহলে তো তুমি আমাকে একটু আগে বলবা। আব্দুল্লাহকে বুকে জড়ায় আমার নবীজি মসজিদে নববীতে নিয়ে গেলেন। ঘটনা খুলে বললেন। সকল সাহাবীদের ভুল ধারণা ভেঙে গেল। আমার নবীজি আবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার আব্দুল্লাহকে কাপড় হাতিয়ে দিবা? রাসূল যখনই কথা বলেছে, বলা মাত্রই কাপড় হাতিয়া দেওয়ার একটা গিরিক পড়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ কাপড় হয়ে গেল। নামাজ আদায় করলেন। নবীজি আব্দুল্লাহকে নিয়ে আব্দুল্লাহর বাড়ির থেকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে নবীজি তাকায় দেখেন আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় 2টা খেজুর গাছ দেখা যায়। দিনের নবী তাকায় দেখি এই খেজুর গাছের সঙ্গে ছোট ছোট অবুজ 2টা পাখি, 2টা মানুষ, মনে হয় যেন জান্নাত থেকে এসেছে। 2টা বাচ্চা রশি দ্বারা কে যেন 2 খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছে। ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে। আমার নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এরা কারা? এদের পরিচয় কি? এদের অপরাধটা কি? যেই মুহূর্তে নবীজি এই কথা বলেছি, আব্দুল্লাহ হাউমাউ করে আবার কান্না শুরু করছে। রাসূল বুঝতে পেরেছে এরা আর কেউ না, এরা হলো এই আব্দুল্লাহর 2টা কলিজার টুকরা সন্তান। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আরে আব্দুল্লাহ, কি হইল রে? এই বাচ্চাগুলির সঙ্গে এমন অমানবিক আচরণ তুমি কেন করলা? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, পৃথিবীর কোনো বাবা তার সন্তানের সঙ্গে এমন আচরণ করে না। আমি করেছি কেন জানেননি? অগনবীজি, আমার বাড়ির ভিতরে যে 2টা খেজুর গাছ দেখতেছেন, এগুলার মালিক আমি না, এগুলার মালিক হলো আমার পার্শ্ববর্তী ইহুদি ব্যক্তি। ওই ব্যক্তি এই 2টা খেজুর গাছের মালিক। আমি যখন মাঝে মধ্যে আমার সন্তানগুলিকে মুখে খাবার দিতে পারি না, না খাওয়ার কারণে এই 2টা খেজুর গাছ থেকে হঠাৎ করে বাতাসে 2-1টা খেজুর যখন ঝরে পড়ে যায়, আমার সন্তানগুলি 2-1টা খেজুর মুখে ঢোকায়। ঢোকানোর সাথে সাথে ইহুদি লোকটা এত নিষ্ঠুর, নিজের আঙ্গুল ঢুকায়া
ওই আমার বাচ্চার মুখ থেকে এই খেজুরগুলো বের করে নিয়ে আস। নবী ওই দৃশ্য দেখে আমি বাবা কেমনে নিজেকে কন্ট্রোল করব। একে তো আমি চিন্তা করি আমার সন্তানগুলি হারাম খাবে, হারাম খায়া দেখো গোস্ত হবে, আর এই দেখো দিয়ে আবাদত করবে, আল্লাহর কাছে কবুল হবে না। আরেকটা চিন্তা করি, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলিকে যদি আমি বাধা না দিই, শেষ পর্যন্ত তার সাথে আমার একটা বিরোধিতা তৈরি হবে, বিরোধ সৃষ্টি হবে। আমার নবী কথা বলা মাত্রই আমার নবীজি নিজের হাত দিয়া খেজুরের গাছের সঙ্গে রশ্মি কুলি দিলেন, আলাদা করলেন রশ্মি থেকে দুই বাচ্চাকে আলাদা করে। আবার নবীজি ছোট ছোট বাচ্চাগুলিকে বুকে জড়ায় নিলেন। জড়ায় নিয়ে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা এমনকি কেউ আছো এই দুইটা অবুঝ বাচ্চাকে এই দুইটা খেজুর গাছ কিনে মালিক বানায় দিতে পারবা? যদি দিতে পারো, আমি বিশ্বনবী তোমাকে ঘোষণা দিলাম, কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্রান্ডেড আমি নবী হয়ে যাব। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি হাত উঠায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। দৌড়ে গেলেন ইহুদির বাড়িতে গিয়া তাকে দুইটা খেজুর গাছের বদলা 140টা খেজুর গাছ দিয়া দুইটা খেজুর গাছের মালিক হয়ে নবীজির কাছে আসলেন। রসুল বললেন, ওসমান রে, এই পৃথিবীতে অনেক মানুষ সম্পদ দিয়া জাহান্নাম কিনে আর তুমি জান্নাত কিনছো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত ভাইরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো সাহাবীরা কেমনভাবে নামাজের গুরুত্ব দিছে। দেহে কাপড় নাই, নামাজ ছাড়ছে না। আর আমাদের দেশের যুবকদের কাপড়ের অভাব নাই, কিন্তু একটা অভাব নাই। কথা কন না কেন? খালি যুবকরে দুইশা লাভ আছে। আপনারা যারা আব্বাসানের আছেন মুরব্বীরা, এরা মনে হয় আল্লাহ বলি চা দোকানে বইয়া কেমনি যে গান শোনে, নামাজের টাইমে নামাজ যায়, আজান যায়, কোনো খবর নাই, অথচ জান্নাতের আশা করে। জাহান্নামীরা বলে 4 কারণে জাহান্নাম। প্রথম কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, গেল 1। 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমরা মিসকিন যারা ছিল, অসহায় যারা ছিল, অভাবগ্রস্ত যারা ছিল, এদের মুখে আমরা খাবার দিতাম না। ও ধনী ভাইরা, কি ভাবছেন যে এই ধন শুধু খালি জমাইবেন আর কবরে লয়ে যাবেন? কাফনের কি পকেট আছে? গরিব অসহায়, আপনার মাদ্রাসা এলাকা হয়েছে অসহায় হাফেজ ছাত্ররা, ওদেরকে সহযোগিতা করা আপনার ইমানি দায়িত্ব। না করলে জান্নাতে যাইতেন না। তো আপনার ভাগনা ভাগ্নি বাতিজা বাতিজি অসহায় অভাবগ্রস্ত, এদেরকে না দেখলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। জাহান্নামীরা বলবে এটা 2 নম্বর কারণ, দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাল খায়িতিন। আমরা দুনিয়াতে সমালোচনাকারী যারা ছিল, কোরআনের বিরুদ্ধে সমালোচনা করত, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করত, সত্যের পক্ষে যারা থাকতো এদের বিরুদ্ধে সমালোচনা করত, আমরা তাদের সঙ্গী হয়েছিলাম, মানে তাদের সঙ্গে আমরা সাপোর্ট দিতাম। গেল 3। 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। খেয়াল করেন, নামাজ না পড়া, মিসকিনদেরকে খাবার না দেওয়া, সমালোচনাকারীদের সাথী হওয়া, এই 3টা কারণ যদি কোনো মানুষ এই 3 কারণে জাহান্নামে যায়, তাহলে জান্নাতে যাওয়ার অবশ্যই তার আশা আছে যদি ঈমান থাকে। কিন্তু 4 নম্বর যেটা ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন যদি কেউ কিয়ামত অস্বীকার করে লাই, কাফের কাফের কাফের, জাহান্নাম অস্বীকার করে কাফের। এ গুনাহ করছে, জাহান্নামী, এটা ভিন্ন কথা, আল্লাহ তাকে মাফ করতে পারে, কিন্তু জাহান্নামই মানে না, কিয়ামতই মানে না। আছেন এরম লোক? হ্যাঁ, হেরার সামনে গিয়ে এটা ওয়াজ করলে আরে মৌলবীরা কাম হইডা, মৌলবীরা কাম হইডা, মৌলবীরা কাম হইডা। আর এটা মৌলবীর বাফের কথা বেটা, আল্লাহর কোরআনের কথা। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। কেউ যদি কিয়ামত অস্বীকার করে, হাত্তা আতানাল ইয়াকিন, এর একটা ব্যাখ্যা হলো আয় হাত্তা আতানাল মাউত। আর কিয়ামত অস্বীকার অবস্থায় যদি তার কাছে মৃত্যু চলে আসে, আল্লাহ পাক বলেছেন মা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, তাহলে কিয়ামতের দিন তার ব্যাপারে যদি কোনো সুপারিশকারী অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, সোহাদাগণ, আলেমগণ, সত্যিকারের হক্কানি আলেম ওলিরাও যদি তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ বলেন কাজ হইতো না, কারণ ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা কি ধারাইলো? আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, অথচ এই জাহান্নামের যতগুলা গুণ এতক্ষণ আলোচনা পর্যালোচনা হইল, এদিকে আমার আপনার ভিতরে আসেনি না নাই? তাহলে ওয়াজ শুনলে কি হইব? এইগুলো আগে বর্জন করার দরকার আছে, তো ওইগুলো বর্জন করে বিপরীত ওইগুলাকে আমল করতে হবে, তবেই আমরা হবে জান্নাতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।